তো হ্যালো এভরিওয়ান, দেখো আজকে যে শর্ট ভিডিওটা আমরা তোমাদেরকে করাচ্ছি, প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে যে কোনো টাকা 20 বছরে যদি সুদে আসলে 3 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত সেটা বের করতে বলা হয়েছে। এখানে আমাদেরকে 4টে অপশান দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করে করব? আমাদেরকে কি দেওয়া রয়েছে যে কোনো টাকা কত বছরের সময় সময় যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে আমাদের 20 বছর। দেখো আমি লিখে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে একদম প্রবলেম না হয়, একদম শর্টকাট। আর কত সুদে আসলে হচ্ছে আমাদের কত 3 গুণ। তাহলে আমরা একটা সূত্র কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম আর ইন্টু টি ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায় আই বাই পি ইন্টু 100। এই সূত্রটা আমরা শিখেছি, যেখানে আর কি, আর হলো আমাদের সুদের হার, এই টি হলো আমাদের কতটা সময় লাগছে, আই হলো সুদ, আর পি হলো আসল ইন্টু 100। এইটা আমরা শিখেছি। এটা কি আই ইজ ইকুয়াল টু পিটি আর বাই 100 যেই সূত্রটা ছিল সেই সূত্রটাকে মডিফাই করে আমরা লিখেছি। এখন বের কি করতে বলা হয়েছে, এখানে দেওয়া কি কি আছে দেখো, টি সময়টা দেওয়া আছে, আর বের করতে বলা হয়েছে সুদের হার বের করতে বলা হয়েছে, সময়টা কত দেওয়া আছে 20 বছর ইজ ইকুয়াল টু, এখন কি বলা হয়েছে, এখন আমাদের বলা হয়েছে যে সুদে আসলে যদি আমরা ভাবি যে তাহলে আমরা কি বলতে পারি যে সুদ আসলে কি হচ্ছে 3 গুণ। 3 গুণ মানে কি, মানে আমরা বলতে পারি 1 টাকা যদি আমাদেরকে আসল থাকে তাহলে এখন সুদ আর আসল মিলে 3 টাকা হয়েছে। তার মানে সুদ আমাদের কত হয়েছে, সুদ আমাদের বলতে পারি কি 3 - 1 ইজ ইকুয়াল টু 2, তাই তো। 1 টাকা যদি আসল হয় তাহলে সুদ প্লাস আসল মিলে 3 টাকা হয়েছে, মানে সুদ হয়েছে আমাদের কত 2 টাকা। তার মানে 3 গুণ মানে কি 2 গুণ হলো আমাদের সুদ। অর্থাৎ আমরা আসল কি বলতে পারি, আসল যদি 1 হয়ে থাকে তাহলে সুদ প্লাস আসল মিলে কত হচ্ছে 3, মানে সুদ কত হচ্ছে, সুদ হচ্ছে 2, তাই তো। ইন্টু কত হয়ে যাচ্ছে আমাদের এখানে 100। এবারে এটা যদি আমরা কেটে দিই, 20 দিয়ে যদি কাটি, 2 কাটলো, এখানে 10 হয়ে গেল, 2 দিয়ে কাটলে, আর এই 10 দিয়ে এটা কাটলে আমাদের 10 হয়ে গেল। অর্থাৎ আর কত এলো আমাদের 10%। অর্থাৎ সুদের হার যেটা রয়েছে সেই সুদের হারটা আমাদের কত হয়ে গেল 10%। তাহলে এই অঙ্ক কিভাবে করবে বুঝতে পেরেছো? একদম ইজি। আমরা কি করলাম, এই যে সূত্রটা রয়েছে সেই সূত্রটায় আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম। এখানে বোঝার বিষয় যেটা সেটা হলো যে সুদ আসল জিনিসটা কি, সুদ আসল হলো 3 গুণ হচ্ছে, মানে আমাদের আসল প্রিন্সিপাল যদি এইটা হয়ে থাকে তাহলে সুদ প্লাস আসল অর্থাৎ আই প্লাস পি ইজ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 3 টাকা। তার মানে সুদ, এইটা সুদটা অর্থাৎ আই হলো আমাদের কত 2 টাকা, তাই তো। সুদ আসল থেকে যদি আসলকে বাদ দিই তাহলে সুদ হয়ে যায়, সেটা আমরা এখানে জাস্ট বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার চলে এলো। তো ফ্রেন্ডস, এইরকম আরও অঙ্ক দেখার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।